আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো আম কাসুন্দি। কাসুন্দিটা কিভাবে তৈরি করি চলুন ভিডিওটা দেখে আসি। কাসুন্দিটা তৈরি করতে আমার এখানে লাগবে কাঁচা আম। আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি একটা পিলারের সাহায্যে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এরপর গ্রেটারের মাঝারি অংশটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও বা বটি দিয়েও এটা কুচি কুচি করে নিতে পারেন। এরপর আমগুলোকে আমি হাতে নিয়ে চিপে রসটা ফেলে দেব। আপনারা চাইলে এই কাজটা সুতার কোনো কাপড়ের উপর রেখেও আমগুলোর রসটা বের করে নিতে পারেন। এরপর চলুন এখানে একটা মশলা করে নিই। 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ জিরা, আস্ত 20টার মতো গোলমরিচ, 4-5টা শুকনো মরিচ দিয়ে খুবই অল্প আছে সবগুলো মশলা টেলে নেব। এরপর এখানে কালো সরিষা 5 টেবিল চামচ, হলুদ সরিষা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 5-6টি, আদা 2 ইঞ্চি, এগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তবে শুকনা গুঁড়া মশলা যেটা করে নিয়েছি সেটা আলাদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর সরিষাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে সরিষাটা দিয়ে দিব। সরিষাটা দিয়ে দেওয়ার পর এখানে গুঁড়া যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এরপর এখানে শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ 1.25 চামচ, লবণ স্বাদ অনুযায়ী 1 চামচ, বিট লবণ 1/2 টেবিল চামচ দিয়ে এরপর এখানে সিরকা 1/2 কাপ দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে মেখে নেওয়ার আগে হাতটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে যেন পানি না থাকে হাতে। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি সরিষার তেলটা দিয়ে দেব। এখানে আমি আগে অল্প অল্প করে সরিষার তেলটা দিয়ে দেখব যে কতটুকু দরকার হয়। তারপর মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ততই আম কাসুন্দির টেস্টটা ভালো আসবে। এরপর এখানে আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দিব। এখানে মোটামুটি সরিষার তেলটা আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ লেগেছে। তবে এখানে ভিনেগারটা একটু বেশি দিলে কোনো সমস্যা হবে না, কেননা ভিনেগারটা দেওয়া হয়েছে, এটা প্রিজারভেটিভের কাজ করবে। আবার এটা অনেক দিন পর্যন্ত বাইরে সংরক্ষণ করে রাখা যাবে। তবে আমি এখানে টক স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। এবার পরিবেশন করে দেখাচ্ছে আম কাসুন্দিটা দেখতে কেমন হয়েছে। এটার মোটামুটি ভালো টেস্টটা পেতে হলে আপনাকে 2-3 দিন পরে এই আম কাসুন্দিটা খেলে এটা অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। তবে সাথেও খাওয়া যাবে, অতটা ভালো লাগবে না। এটা পরিপূর্ণভাবে তৈরি হতে 3 থেকে 4 দিন সময় লাগবে। যারা এই আম কাসুন্দিটা খেতে পছন্দ করেন
তারাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। এটা সম্পূর্ণরূপে এই আম কাসুন্দিটা বাইরে রেখে সংরক্ষণ করে বছরখানেক পর্যন্ত রেখে খাওয়া যাবে। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি এটাকে একটা কাচের বয়ামে এটাকে রেখে দেব। তবে কাচের বয়ামে রাখলে এই আচারটা সম্পূর্ণরূপে ভালো থাকবে। তবে মাঝে মাঝে যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে রোদে দিলে আচারটা আরও বেশি ভালো থাকবে। যখন আচারটা খাবেন তখন শুকনা চামচ দিয়ে উঠিয়ে নেবেন। ভিজা চামচ কোনো অবস্থাতে এটাতে ব্যবহার করা যাবে না। ভিজা চামচ দিয়ে আচারটা উঠিয়ে নিলে আচারটা ফাঙ্গাস পড়ে যেতে পারে। এই কারণে সবসময় শুকনা চামচটা ব্যবহার করতে হবে। দেখলেন তো কত সহজে আম কাসুন্দিটা বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা যে কোনো কিছুর সাথে, যেমন ভাত, পোলাও, খিচুড়ি বা যে কোনো ভর্তার সাথে আপনি খেতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।